Hello student, welcome to English study. This is Rajshekar Biswas here. So this is the part 6 video of the basic English, and today we are going to see the sentences. Okay. So this is the alphabet. So we know that there is only one alphabet and 26 letters. তাহলে alphabet কতগুলি আছে? একটি আছে, আর letters কতগুলি আছে? 26 আছে। ওকে। সো এখানে আমরা যেটা রিক্যাপচুলেশন করব, যেটা হচ্ছে দেখো লেটার, ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস। ওকে, তাহলে দেখো লেটার কোনগুলো? লেটার হচ্ছে দেখো এ বি সি ডি, এ বি সি ডি ডট 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 আপ টু জেড। এখানে টোটাল কতগুলো আছে? 26 লেটার আছে। তাহলে ওয়ার্ড কীভাবে তৈরি হয়? সাপোজ লেটার দিয়ে সি প্লাস এ প্লাস টি, তাহলে এখানে কী হয়ে যাবে? সি এ টি, ক্যাট, ক্যাট মানে বিড়াল, তাহলে এটা কি একটা ওয়ার্ড হয়ে গেল। আর সেন্টেন্স কী হয়ে যাবে? যখন আমরা অনেকগুলো ওয়ার্ড ইউজ করব, এ বিউটিফুল ক্যাট, বিউটিফুল ক্যাট, ওকে, যখনই আমরা বলবো তখন সেটা কী যাবে? একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে যদি তোমাদেরকে একদম ইংলিশ খুব সুন্দরভাবে শিখতে হয়, তাহলে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে লেটার কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে। আর প্রাইমারিলি আমরা কিন্তু ওয়ার্ড আর সেন্টেন্সের পরে কিন্তু বেশি কাজ করব, ঠিক আছে? তো আজকে আমরা দেখব সেন্টেন্সেস। তাহলে দেখো ওয়ার্ডের মধ্যে এক্সাম্পল দেখো ক্যাট, ব্যাট, ফুটবল, রোহিত, ডিয়ার, লায়ন, টম, র্যাট, রতন, ইটিসি। ওকে, তো এখানে ইন্টারেস্টিং থিংস যেটা তোমাদের নোট করতে হবে, দেখো এখানে রোহিতের দেখো আরটা কিন্তু ক্যাপিটাল, এফের দেখো স্মল, বিতে দেখো স্মল, কিন্তু রোহিতের দেখো আর কি ক্যাপিটাল। তেমনই দেখো টমে দেখো টি কি ক্যাপিটাল, রতনে আর কি ক্যাপিটাল। তো এগুলো আমি ক্যাপিটাল লেটার কেন ইউজ করছি? কেননা এগুলো হচ্ছে প্রপার নাউন। এগুলো কি প্রপার নাউন? এই দুনিয়ায় শুধুমাত্র প্রপার নাউনই হচ্ছে এমন ওয়ার্ড, প্রপার নাউন একটা ওয়ার্ড, এমন ওয়ার্ড যেগুলো কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো আমি এগুলো ডিসকাস করব, ওয়ার্ড কোথায় আমরা ব্যবহার করব, সেন্টেন্স কোথায় আমরা ব্যবহার করব। তো এখানে দেখো আমরা সেন্টেন্সেস দেখব। সেন্টেন্সের মধ্যে দেখো আই এম এ বয়, দ্য ক্যাট ইজ বিউটিফুল। তাহলে দেখো এখানে আমরা কতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছি আই এম এ বয়ের মধ্যে? 1 2 3 4। আর এখানে দ্য ক্যাট ইজ বিউটিফুল, এখানে দেখো 4 ওয়ার্ড আছে। তাহলে এখানেও 4টে ওয়ার্ড, এখানেও 4টে ওয়ার্ড নিয়ে কিন্তু এই দুটো সেন্টেন্স তৈরি হয়েছে। নাও যেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং, যে হোয়াট ইজ আ সেন্টেন্স, একটা সেন্টেন্স কি? তাহলে অ্যান্সারে দেখো কি বলছে এখানে, সেন্টেন্সের ডেফিনেশন কি বলছে এখানে। এখানে ডেফিনেশন বলছে আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স। তাহলে কি বলছে? বলছে সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে তৈরি হবে এমন একটা জিনিস যেটার কি থাকবে? একটা কমপ্লিট সেন্স থাকবে। আচ্ছা সেন্স কি? দেখো আমাদের মূলত সেন্স অর্গান যেগুলো আছে, সেন্স অর্গানস, ওকে, সেন্স অর্গানস যেগুলো আছে এগুলো কিন্তু প্রাইমারিলি তোমরা সায়েন্সে পড়বে। তো দেখো তার মধ্যে কী আছে? নোজ, ইয়ার, আই, স্কিন অ্যান্ড টাং। ওকে, অ্যান্ড টাং মানে কি? জিভ। তাহলে দেখো নোজ নাক, কান, চোখ, চামড়া, আর হচ্ছে টাং মানে কি? জিভ, ঠিক আছে? স্কিন মানে কি? স্কিন হচ্ছে চামড়া। এবার দেখো এগুলোতে আমরা সেন্স করি কী করে? দেখো যখন আমাদের গন্ধ শুকতে পারি কিসের সাহায্যে? নাকের সাহায্যে। তাহলে কি এটা সেন্স অর্গান মানে কি? তোমার বাড়িতে এখন কি রান্না হচ্ছে তুমি গন্ধ শুকে কিন্তু বুঝে যাবে, তাই না? যে আজকে মামনি এটা রান্না করছে। তো ইয়ার আমি যে কথাগুলো বলছি সেগুলো কীভাবে তুমি বুঝতে পারছো? কানের মাধ্যমে, কান দিয়ে শুনছো, চোখ দিয়ে আমার এই ভিডিওটা দেখছো। স্কিন কি? সাপোজ তুমি এখন ঘরে ফ্যান চালিয়েছো আর তোমার হালকা হালকা ঠান্ডা লাগছে, তাহলে সেটা কী করে বুঝছো? স্কিন দিয়ে, চামড়া দিয়ে বুঝছো। আর টাং, জিভ, যখন তোমরা কিছু খাও সেটা কি? জি, সেটা কি তোমরা জিভ দিয়ে সেটা বুঝতে পারো। ওকে, নাও এইবার দেখো তাহলে এখানে সেন্টেন্সের সাথে এখানে এই সেন্স অর্গানগুলোর লিঙ্ক কোথায় আছে? তাহলে দেখো আমরা আবার ডেফিনিশন দেখবো কি বলছে। আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। এটা কমপ্লিট সেন্স করবে। সাপোজ দেখো আমি বললাম কি, দ্য ক্যাট ইজ বিউটিফুল, দ্য ক্যাট ইজ ব্ল্যাক, সাপোজ দ্য ক্যাট ইজ ব্ল্যাক, ঠিক আছে? বিড়ালটি কি? কালো, ঠিক আছে? কালো কালার বিড়াল। তাহলে দ্য ক্যাট ইজ ব্ল্যাক, এখানে দেখো যখন তুমি চোখে দিয়ে দেখছো সেন্টেন্সটা দ্য ক্যাট ইজ ব্ল্যাক, আর আমার কথা যখন তুমি শুনতে পাচ্ছ, মানে কি এখানে দুটো সেন্স অর্গান কাজ করছে, কি? ইয়ার আর আই। এই দুটো জিনিস দিয়ে যখন তোমরা এটাকে দেখলে তখন কি বুঝতে পারলে এটা কি একটা সেন্টেন্স? বোঝাতে পারিস না? বোঝাতে পারিনি? তাহলে সেন্টেন্সকে আমরা বলতে গেলে সাপোজ আমি বললাম কি না, ইজ ক্যাট দ্য ব্ল্যাক, ইজ ক্যাট দ্য ব্ল্যাক, তাহলে তোমরা কিছু বুঝতে পারলে? কিছুই বুঝতে পারলে না, কারণ এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয়নি। কেন না? কারণ আমরা কান দিয়ে শুনে আর চোখ দিয়ে দেখে কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি, তার জন্য কিন্তু আমরা এটাকে একটা সেন্টেন্স বলবো না, ঠিক আছে? নাও দেখো এখানে দেখো আরেকটা আছে, হোয়াট ইজ সেন্টেন্স? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইন গিভেন কনটেক্সট ইজ কল্ড এ সেন্টেন্স। তাহলে দেখো পিসি দাস বলে একজন আছেন রাইটার, তো ওনার ডেফিনেশন অনুসারে এটা একটা ডেফিনেশন। তাহলে এটা আমি ইনক্লুড করলাম কেন? দেখো তোমাদের কিন্তু আমি আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, ফ্যাক্ট বলবো। দেখো
গ্রামার যে জিনিসটা না সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি তৈরি হয়েছে, ঠিক আছে? সাপোজ আমি তোমাকে গ্রামার পড়াচ্ছি, দেখো আমি কিন্তু এক ধরন ধরন মানে দেখো আমি একটা পার্ট পার্ট হিসেবে ইউজ করে কিন্তু তোমাদের গ্রামার পড়াচ্ছি। প্রথমে দেখো তোমাদের কিন্তু আমি ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ পড়েছি, যেটা কিন্তু তোমরা কোনো গ্রামার বইতেই পাবে না, ঠিক আছে? তো আমি আমার মতো করে কিন্তু তোমাদের শেখাচ্ছি। তেমনই এরকম তোমাদের যে স্কুলের যে টেক্সট বই থাকবে বা তোমরা মার্কেটে যেসব গ্রামার বই পাবে, সেখানে দেখবে বিভিন্ন রকম রাইটার থাকে। যেমন পিসি দাস একজন খুব ফেমাস রাইটার, ঠিক আছে? তো এনারও গ্রামার বই আছে। তো এরা যারা রাইটার আছে তারা কি করে, নিজেদের মতো হিসাবে কিন্তু তারা গ্রামারটাকে শেখায় নিজেদের মতো করে। তো সেই কনটেক্সটে তোমরা যদি দেখো, তো তোমরা বিভিন্ন রকম বইতে বিভিন্ন রকম ডেফিনেশন কিন্তু তোমরা নোটিস করবে, ওকে? তাহলে তোমাদের যেটা খেয়াল করতে হবে যে ডেফিনেশন বিভিন্ন রকম বইতে তোমরা বিভিন্ন রকমভাবে পাবে। তোমাদের যেটা সুইটেবল মনে হবে, যেটা তোমরা মুখস্থ করতে পারবে, যেটা তোমার ইজি টু ইউজ মনে হবে, সেই ডেফিনেশনগুলো কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করবে, নিজেদের মতো করে মনে করবে। তোমাদের বুঝতে হবে, কোথাও কিন্তু কোনো এক্সামে মানে ডেফিনেশন চায় না। হোয়াট ইজ সেন্টেন্স বলে কিন্তু কোনো না কোনো ডেফিনেশন চায় না। সেখানে বলে একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটা কোশ্চেন দেওয়া থাকে, ওয়েদার ইট ইজ আ সেন্টেন্স অর নট, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট, ওকে? নাও এখানে যেটা দেখো, সাপোজ দেখো নাউন, তাহলে আমি তোমাদের ডেফিনেশন কি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে সিম্পলি একটা ছোট নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে তোমরা বিভিন্ন রকম বইতে দেখবে এর থেকে বড় অনেক ডেফিনেশন থাকবে, ঠিক আছে? তো তোমরা নিজেদের মতো করে সুইটেবল ডেফিনেশন নিজেদের মতো করে বোঝার জন্য মুখস্থ করতে পারো। এটা যে অনেক বড় ডেফিনেশন মুখস্থ করতে বা এই বইয়ের ডেফিনেশনই মুখস্থ করলে আমার কাজে চলবে, সেরকম কোনো ব্যাপার না। ইট ইজ অ্যাবাউট ইউ, ওকে? যেটা তোমার ভালো লাগবে, সুইটেবল, সেটা মুখস্থ হবে, বাট সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়, ওকে? এমন না সেটা মানে ডেফিনেশনের মধ্যেই পড়ে না, ওকে? এটা খেয়াল রাখবে। নাও দেখো ফরমেশন অফ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স দেখো মূলত দুভাগের হয়, এক কি সিঙ্গেল ওয়ার্ডের, একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডের। দেখো এই যে তোমাদের যে টপিকগুলো আমি পড়াচ্ছি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এইগুলো যদি তোমরা শিখে যেতে পারো, তাহলে দেখবে তোমাদের ইংলিশটা অনেক ইজি মনে হবে, ঠিক আছে? তো এতদিন পর্যন্ত আমরা কি দেখছিলাম, সেন্টেন্স কি মাল্টি ওয়ার্ডের দেখছিলাম। যেমন আ ব্ল্যাক ক্যাট, ওকে? আ ব্ল্যাক ক্যাট, একটি কালো বিড়াল। আ ব্ল্যাক ক্যাট, একটা সেন্টেন্সকে দেখো কতভাবে লেখা যায়, ঠিক আছে? দ্য ক্যাট ইজ ব্ল্যাক বা এ ব্ল্যাক ক্যাট, একই রকমই, দুটোই একই বোঝাচ্ছে, কিন্তু দেখো সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা। এটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড, মানে কি এখানে কতগুলো ওয়ার্ড আছে, 3টে ওয়ার্ড আছে। তেমনই সিঙ্গেল ওয়ার্ডেড কিন্তু সেন্টেন্স হয়। যেমন দেখো কাম, গো, স্টপ, ওয়েট, ইট ইজ, এগুলো কি সিঙ্গেল ওয়ার্ডেড। যেমন এক্সাম্পল দেখো, সাপোজ দেখো রাম, রাম একটা মানে এগুলো দেখো, এগুলো হচ্ছে কনভারসেশনের জন্য ব্যবহার হয়। দেখো রাম বলছে, তারপর শ্যাম বলছে, তো এগুলো হচ্ছে কনভারসেশন বলা হয়। কনভারসেশন যদি সাপোজ আমি একটা তোমাকে প্রশ্ন করলাম, হাউ আর ইউ, তুমি বললে স্যার আই এম ফাইন, তো ওখানে কিন্তু লেখা থাকবে রাজশেখর, যে এখানে কোলন থাকবে, তারপর কি থাকবে, হাউ আর ইউ। স্টুডেন্ট থাকবে কি, আই এম ফাইন। তো এইভাবে কিন্তু কনভারসেশনগুলো লেখা হয়। তোমরা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম স্টোরি পড়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন রকম গ্রামাটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো শেখার ক্ষেত্রেও কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখবে, এগুলোকে কনভারসেশন বলা হয়, কনভারসেশন সিনট্যাক্স বলা হয়, ওকে? নাও দেখো সাপোজ রাম বলছে কি, রাম এখানে বলছে, রাম এখানে উল্লেখ করেছে মানে রামই বলছে এটা, ঠিক আছে? রাম বলছে কি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এটা একটা কি সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেটা আমরা পরে দেখবো। শ্যাম, রাম কাকে বলছে, শ্যামকে বলছে, শ্যাম উত্তর দিল হোম, দেখো ফুল স্টপ। কি বললো, বাড়ি। কোথায় যাচ্ছি, সাপোজ আমি বলে, এই তুই কোথায় যাচ্ছিস, তো বা তোর বন্ধু জিজ্ঞাসা করলে, এই তুই কোথায় যাচ্ছিস, তুমি বললে কি, বাড়ি যাচ্ছি, বাড়ি, তাই না, বাড়ি যাচ্ছি। আবার দেখো অর মানে কি, অথবা, এটাও হতে পারে, হোমও হতে পারে। অর কোথায় ইউজ করা হয়, অথবা মানে কি দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? সেটা যখন কিন্তু অর ইউজ করে। অ্যান্ড কখন ইউজ করে, যখন দুটোই হবে, এটা এইদিকেও যা আছে হবে, এইদিকেও তাই আছে। যেমন দেখো, যেমন সাপোজ বললাম তুমি কি খেতে পছন্দ করো, তখন তুমি বললে কি, বিস্কিট, বিস্কিট অর টি। আবার তুমি বললে বিস্কিট অ্যান্ড টি, মানে কি অরের ক্ষেত্রে কি হবে, সাপোজ আমি বললাম তুমি কি খেতে পছন্দ করো, বিস্কুট অর টি, কোনটা, মানে বিস্কুট হয় বিস্কুট না হলে টি। আর যদি বলি তুমি কি খেতে পছন্দ করো, বিস্কুট অ্যান্ড টি, মানে কি বিস্কুট প্লাস টি, অ্যান্ড মানে কি দুটোই হবে। বিস্কুটের ক্ষেত্রে এখানে দেখো বিস্কুট আর টি, সাপোজ তুমি বললে যে, আমি বললাম তোমাকে তুমি কি খেতে পছন্দ করো, তুমি বললে কি না যে বিস্কিট অর টি, মানে বিস্কুট হলেও চলবে, চা হলেও চলবে, দুটোর মধ্যে একটা হলে চলবে। আবার তুমি কি বললে, বিস্কিট অ্যান্ড টি, মানে কি তোমাকে শুধুমাত্র বিস্কিট দিলে না, তোমাকে চাও দিতে হবে, আবার চা দিলে হবে না, তোমাকে বিস্কুটও দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলো তোমরা আপার ক্লাস শিখবে, টেনশন করার কোনো ব্যাপার নেই। সাপোজ দেখো এখানে বলছে রাম, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। শ্যাম কি বললো, সিম্পল একটা ওয়ার্ড ইউজ করলে কি, হোম, বাড়ি যাচ্ছি।
আবার এটাকে কিন্তু বলতে পারি কি আই অ্যাম গোয়িং হোম, মানে কি আমি বাড়ি যাচ্ছি। তো দেখো এটা কী হয়ে গেলো, এটা হচ্ছে মাল্টি ওয়ার্ডের হয়ে গেলো। এটা কী হয়ে গেলো, মাল্টি ওয়ার্ড হয়ে গেল, মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স হয়ে গেলো। এটা কী হয়ে গেলো, সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড। এটা কী হয়ে গেলো, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হয়ে গেলো। বোঝাতে পারছি কি পাচ্ছি না? নেক্সট এক্সাম্পল দেখো, টিচার বলছে কি তপন হু ডিড দিস। দেখো তপনের পরে কমা, কারণ আমি তোমাদের যেটা তোমার পাংচুয়েশন মার্কসে কিন্তু এগুলো শিখিয়েছি, তাই না? যেটা প্রপার নাউন ইউজ করলে তারপর কিন্তু এটা কমা দিতে হবে। ওকে, হু ডিড দিস, এটা কে করেছে? তপন সিম্পলি বললো হি, সে করেছে, ও করেছে। ঠিক আছে, ওর দিকে আঙুল দেখে বললো হি, ও করেছে। আর এটা বলতে পারে স্যার হি ডিড দিস, স্যার ও করেছে। তাহলে এটা কি হলো, মাল্টি ওয়ার্ডেড হয়ে গেলো, আর এটা কি হলো, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স হয়ে গেল, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, আমি আবার দেখো এক্সাম্পল দেখো আরও ভালো করে বুঝিয়ে দেবো। স্টুডেন্ট বলছে মে আই কাম ইন, জিজ্ঞাসা করছে মে আই কাম ইন, টিচার বললো কি ইয়েস। তাহলে কি এটা সিঙ্গেল ওয়ার্ডেড না মাল্টি ওয়ার্ডেড? এখানে একটা আছে, তার মানে কি সিঙ্গেল ওয়ার্ডেড হয়ে গেল। তার মধ্যে দেখো আমি আবার ফিরে এসে আগের জায়গায়, দেখো এখানে মধ্যে কথা বলছে সেন্টেন্স। সাপোজ দেখো আমরা যখন কিছু বলি তখন কি আমরা ওয়ার্ড বলি না সেন্টেন্স বলি? অবশ্যই আমরা সেন্টেন্স বলি, কিন্তু সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে, কারণ আমরা শিখে গেছি যে ওয়ার্ড দিয়ে কী তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয়। কিন্তু আমরা কি কখনো ওয়ার্ড বলি না? আমরা মুখ দিয়ে সাপোজ যেটাই বলি না কেন সেটা কিন্তু সেন্টেন্স হয়, সেটা কখনোই ওয়ার্ড হয় না। ইংলিশ গ্রামারে সেটাকে সেন্টেন্স বলা হয়। সাপোজ যে আমি বললাম তোমাদের মধ্যে এই কাজটি কে করতে পারবে, একজন স্টুডেন্ট উঠে বললো আমি। আমি মানে কি আই, বা আই অ্যাম, সরি আই মানে আমি, ঠিক আছে, সরি এখানে আই অ্যাম মানে হচ্ছে আমি হই, ঠিক আছে। তো আর আই হচ্ছে আমি, তাহলে আই বললো, তাহলে আই কি, আই কি একটা জাস্ট লেটার, কিন্তু এই লেটারটা একটা স্টুডেন্টের মুখ দিয়ে যখন বেরোচ্ছে তখন সেটা কী হবে, সেটা সেন্টেন্স হবে। সেটা কী হবে, সেন্টেন্স হবে। সেটা কিন্তু একটাই ওয়ার্ড বললো, কিন্তু সেটা কী হবে, সেন্টেন্স হিসেবে গণ্য হবে। তেমনই যেখানে একটি মাত্র ওয়ার্ড থাকে সেগুলো কি বলা হয়, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স বলা হয়। যেমন দেখো আই, এটা কি একটা ওয়ার্ড তো। যেমন দেখো আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, এটা কি একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো আইকে কী করছি, আমি ওয়ার্ডে ধরছি 1 2 3 4, কারণ সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়, ওয়ার্ড দিয়ে তৈরি হয়। তাহলে এখানে আই কী হয়ে গেলো, একটা ওয়ার্ড হয়ে গেল। বোঝাতে পারলাম কি পারলাম না? অ্যালফাবেটে গেলে কী হয়ে যাবে, আই, আই হয়ে যাবে কি একটা লেটার হয়ে যাবে। মানে কি, যদি আমি অ্যালফাবেটে ধরি, এই যে অ্যালফাবেটে আই কি, আই হচ্ছে একটা লেটার। বোঝাতে পারছি না, পাচ্ছি না? কিন্তু লেটার আমরা এখানে পড়বো না। আমরা কি পড়বো এখানে, লেটার আমরা কখনো ইউজ করি না। মানে লেখার ক্ষেত্রে আমরা ইউজ করি, কিন্তু বলার ক্ষেত্রে আমরা কী বলি, যখন আমরা কোনো কথা বলি সেটা সেন্টেন্স হয়ে যায়। সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়, ওয়ার্ড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার নাহলে ভিডিওটা কারবার রিপিট করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এবার দেখবো আমরা মাল্টি ওয়ার্ডের, সিঙ্গেল ওয়ার্ডের দেখলাম, মাল্টি ওয়ার্ডের। তাহলে এখানে আমরা মাল্টি ওয়ার্ডের দেখো, তাহলে দেখো পুরো স্ট্রাকচারটা আছে। দেখো ফরমেশন অফ সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্স দেখো, সেন্টেন্স আছে সিঙ্গেল ওয়ার্ডেড, মাল্টি ওয়ার্ডেড। এবার মাল্টি ওয়ার্ডেড কি দুটো রকমের হয়, এক হয় কি উইথ ভার্বস, আর একটা হয় ভার্বলেস। একটা কি হবে, উইথ ভার্বস হবে, একটা ভার্বলেস হবে। উইথ ভার্ব মানে কি, যার মধ্যে একটা ভার্ব থাকবে, মানে একটা বা অনেকগুলো ভার্ব থাকতে পারে। আর ভার্বলেস মানে কি, যার মধ্যে কোনো ভার্ব থাকবেই না। তাহলে এগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। দেখো এ সেন্টেন্স হ্যাজ এ ভেরি বেসিক স্ট্রাকচার দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা মনে রাখবে বাবা, দারুণ জিনিস, এটা দারুণ কনসেপ্ট। ঠিক আছে, একটা সেন্টেন্স যখনই তৈরি হয় তখনই কিন্তু এই স্ট্রাকচারে তৈরি হয়। সাপোজ তোমাদের যে বাড়িটা তৈরি হয়েছে, দেখবে বাড়ি তৈরি হতে গেলে একটা বেসিক একটা স্ট্রাকচার দরকার হয়। সাপোজ যখনই বাড়ি তৈরি হয় তখন কি দেখবে বাড়িতে দরজা থাকে, জানলা থাকে। সাপোজ এমন একটা বাড়ি হলো যেখানে দরজা জানলা নেই, সেটাই কখনো তুমি বাড়ি বলতে পারবে? অবশ্যই না, কারণ তুমি এন্ট্রি করবে কোথা থেকে? জানলা যদি না থাকে, বাইরের থেকে রোদ হাওয়া সেগুলো আসবে না। দরজা যদি না থাকে, তুমি বেরোতে পারবে না, বাড়ির মধ্যে এন্ট্রি করতে পারবে না। এবার অনেক স্টুডেন্ট বলতে পারে স্যার আমি দরজার জায়গায় শাটার লাগানো, এগুলো হচ্ছে ফালতু অজুহাত। এগুলো দেখো শেখার ক্ষেত্রে আমি অনেক স্টুডেন্টে দেখেছি, যখন তোমরা কোনো কিছু শিখবে না তখন মন দিয়ে শেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো ওই যে ফালতু যে ক্রস কোশ্চেন তোমরা মাথার মধ্যে আনো না, এই জিনিসটা ওই জিনিসটা, এইগুলো না। ঠিক আছে, যখন আমরা কোনো টিচার তোমাদের পড়ায় তখন কিন্তু সেই টিচারটা যথেষ্ট কেয়ারফুল থাকে একটা এক্সাম্পল ইউজ করার ক্ষেত্রে। ওকে, তো যখনই তোমরা কিন্তু টিচারদের সামনে বসে আছো, অ্যাক্ট লাইক স্টুডেন্ট। ওকে, যখনই তোমরা বাইরে যাবে তখন তোমার ফ্রেন্ডের মতো মেশো টিচারদের সাথে, কিন্তু যখন তোমরা শেখার জন্য জিনিস কিছু হচ্ছে না তখন কিন্তু তোমরা কখনোই, ঠিক আছে, স্টুডেন্ট যে মানে হওয়ার উপরে কখনো যাবে না, সবসময় স্টুডেন্ট নিজেকে রাখবে। ঠিক আছে, টিচারদের সবসময় সম্মান করবে। এক্সাম্পল যখন দিচ্ছে এরকম আলতু ফালতু ক্রস কোশ্চেন করবে না, যেটা আমি দেখি তোমাদের মধ্যে অনেকেই করে। ওকে, আশা করি এটা খেয়াল রাখবে। নাও সেন্টেন্স হ্যাজ এ ভেরি বেসিক স্ট্রাকচার দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার দেখো এস ফর কী হয়, সাবজেক্ট হয়। এস ফর কী হয়, সাবজেক্ট হয়। ভি ফর কী হয়, ভার্ব হয়।
আর ও ফর কী হয়, অবজেক্ট হয়। ঠিক আছে, খাতায় লিখে নাও, একদম মনের মধ্যে গেঁথে নাও, স্ক্রিনশট করে নাও, মুখস্থ করে নাও। সাবজেক্ট মানে কিন্তু বিষয় হয়। সাবজেক্ট মানে কি হয়, বিষয়। আবার সাবজেক্ট মানে কি হয় জানো, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা হয়। কি হয়, কর্তা। বাংলাটাকে কী বলা হয়, কর্তা বলা হয়। তাহলে বিষয় কখন হবে, যখন বলবো সায়েন্স সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট, তখন সেটাকে বিষয় হিসেবে ইউজ হবে। কিন্তু এখানে সেন্টেন্সে কী হবে, সাবজেক্ট মানে কর্তা হবে। এবার তোমরা বলে স্যার এটা কী করে সম্ভব, তার মানে ইংলিশে দেখো, ইংলিশে এটাই হয়। কারণ ক্রিকেট মানে তোমরা জানো ক্রিকেট খেলা, ক্রিকেট মানে ঝিঝি পোকা, একই স্পেলিং ডিফারেন্ট মানে, এটা ইংলিশে এই প্রবলেমটা কিন্তু আছে, যার জন্য কিন্তু স্টুডেন্টরা সাফারিং করে। আশা করি তোমরা সাফারিং করবে না। সাবজেক্ট মানে দুটোই হয়, বিষয় হয়, কর্তা হয়। যেখানে কোথায় বসাচ্ছি আমি সেই হিসেবে কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা ইউজ হয়, এটা ইউজ হয়। ঠিক আছে, নাও তাহলে একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কী করে হয় সেটা আমরা এখন দেখবো বেসিক স্ট্রাকচারে। ঠিক আছে, দেখো হু ইজ দেয়ার, দেখো উইথ ভার্ব, এখানে কি বলেছে, উইথ ভার্ব আর আছে ভার্বলেস। তাহলে আমি কি বলেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে হু এটা হয়ে গেলো সাবজেক্ট, কেন, এটা হচ্ছে একটা প্রোনাউন, ইজটা কি ভার্ব আর দেয়ারটা কি অবজেক্ট। এইভাবে কিন্তু হয় স্ট্রাকচার তৈরি হয়, যেটা আমি তোমাদের টেন্স যদি তোমরা শেখো কখনো, তোমরা এই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, খুবই ইজি, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, একদিনে বুঝতে পারবে না, আস্তে 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 দেখবে বুঝে যাবে। কিন্তু দেখো এখানে মিস্টার ঘোষ, মিস্টার ঘোষ এর মধ্যে কোনো ভার্ব আছে, কোনো ভার্ব নেই, নট অ্যাট অল এর মধ্যে কোনো ভার্ব নেই, হোয়াই নয় ভার্ব নেই, হোয়ার, হোয়াই, টু সি এ ক্রিকেট ম্যাচ, এখানেও দেখো টু সি এ ক্রিকেট ম্যাচ ভার্বলেস। দেখো এখানে যেটা করেছে টু সি এ ক্রিকেট ম্যাচ, এখানে কিন্তু একটা সি মানে দেখা, এখানে একটা ভার্ব আছে, এটা হবে না, এখানে একটা ভুল আছে। ঠিক আছে, নাও টু সি এ ক্রিকেট ম্যাচ, এখানে একটা ভার্ব আছে, যাই হোক এটা এখানে ইউজ হবে না। আচ্ছা, হু ইজ দেয়ার, হ্যাভ ইউ গট এনি টিকিট ফর অফ দ্য ক্রিকেট ম্যাচ, উইল ইউ টেক এনি, আই অ্যাম গোয়িং নাও, উইল ইউ অ্যাকম্পানি মি। ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং নাও। তাহলে দেখো এর মধ্যে দেখো ভার্ব কোথায় আছে, ভার্ব এখানে বলছে না উইথ ভার্ব, ভার্ব দেখো ইজ, তারপরে দেখো এই যে গট, ঠিক আছে, তারপরে দেখো টেক, গোয়িং, অ্যাকম্পানি, গোয়িং, এগুলো সব হচ্ছে ভার্ব। আর এখানে দেখো ভার্বলেস এগুলো। ঠিক আছে, এবার দেখো সিটা আমি কেন বলছি, দেখো ভার্ব, কেন দেখো সি, স, সিন। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব ইউজ হয়। ঠিক আছে, আমি জানি না এটা কেন ইউজ করেছে এখানে ভার্বলেসে, এটা হবে না। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা এই সেন্টেন্সটা এখানে আসবে না ভার্বলেসে। ভার্বলেসে কী আসবে, সাপোজ একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যেগুলো সেগুলো আসবে। ওহো সরি, ভার্বলেস সিম্পল সেন্টেন্স যেমন তো কাম, আচ্ছা ভার্বলেস, সরি ভার্বলেস সিম্পল সেন্টেন্স কী আসবে, সাপোজ রাম বললাম, শ্যাম বললাম, কোনো প্রপার নাউন নিচ্ছি, কোনো নাউন নিচ্ছি বা প্রোনাউন ইউজ করছি, হি, শি, ইট, এগুলো হচ্ছে ভার্বলেস। তো ভার্ব তোমরা পরে পড়বে, এখন এগুলো জাস্ট মানে একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, যখন এরপরে যখন ভার্বটা পড়বে তখন তোমাদের অনেক বেশি ক্লিয়ার আসবে। কারণ দেখো পুরো যত সেন্টেন্স তৈরি হয় না, সব কিন্তু ভার্বের উপরে নির্ভর করে কিন্তু সব কিছু তৈরি হয়। কী করে তৈরি হয় সব আমি পরবর্তীকালে বোঝাবো। ওকে, নাও এইবার দেখো ছোটোবেলা থেকে তোমরা শিখে আসছো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা কি, দেখো বলছি মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স উইথ আ ভার্ব মে বি ডিভাইড ইন্টু টু পার্টস। তাহলে দেখো মাল্টি ওয়ার্ডেড মানে কি, এই সিঙ্গেল ওয়ার্ডেড না, সরি এখানে সিঙ্গেল ওয়ার্ডেড যেটা আছে সেটা না, এটা মাল্টি ওয়ার্ডেড যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। মানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। কী হয়, সাবজেক্ট আর প্রেডিকেট। মানে কি, সিম্পল, একদমই বাচ্চাদের জিনিস, ছোটোবেলা তোমরা পড়েছো, ভাবছো স্যার এটা কী করে সম্ভব, একদমই ইজি। দেখো আমি স্ট্রাকচারটা কেমন পেয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো এখানে সাবজেক্ট তো বলে দিয়েছে, তাহলে সাবজেক্ট এটা হয়ে গেল, আর কোনটা বাকি থাকলো, ভার্ব প্লাস অবজেক্ট বাকি, এটাই কী বলবো, প্রেডিকেট বলবো। এটাই কী বলবো, প্রেডিকেট বলবো। তো ছোটোবেলায় কী হয়ে যায়, ছোটোবেলায় তো একটা বাচ্চাকে শেখাতে গেলে তো একটু ইজি করে শেখাতে হয়। তার জন্য যারা গ্রামার রুল তৈরি করেছেন তারা বলছে বাচ্চাদের শেখানোর জন্য আমরা এটাকে বলবো সাবজেক্ট, আর ভার্ব প্লাস অবজেক্টটাকে কী বলবো, প্রেডিকেট বলবো, আর কিছুই না। দেখো সাবজেক্ট অর নাউন পার্ট বলে, নাউন পার্ট কেন বলে আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে উদ্দেশ্য বা নামখণ্ড, আর প্রেডিকেট মানে কি, বিধেয় বা ক্রিয়াখণ্ড। মানে কি, সাবজেক্ট কোনগুলো, অ্যাবাউট হুম অর হোয়াট উই আর স্পিকিং, যার সম্বন্ধে আমরা কিছু বলি, বলছে। আর প্রেডিকেট কোনটা, হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে যেটা বলা হয় সেটাকে কী বলা হয়, প্রেডিকেট বলা হয়। দেখো সিম্পল, বলছে সেন্টেন্স হ্যাজ এ ভেরি বেসিক স্ট্রাকচার দ্যাট ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট মানে তো আমরা এসটা হবে, প্রেডিকেট কোনটা হবে, প্রেডিকেট হবে হচ্ছে এটা, প্রেডিকেট কোনটা হবে, প্রেডিকেট ভার্ব প্লাস অবজেক্ট হবে। তাহলে সাবজেক্টের ডেফিনেশন কি বলছে, সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্ট অফ এ নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। দিস ভেরি ইম্পর্টেন্ট। টেন্স শিখতে গেলে টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যারা দাদা দিদি আছে তাদের তুমি জিজ্ঞাসা করবে টেন্স, কিন্তু তারাও বলবে যে ভীষণ ইম্পর্টেন্ট। তো এরকম যদি কেউ থেকে থাকে তোমাদের বাড়িতে,
তো তাদেরকে ওই ভিডিওটা রেকমেন্ড করতে পারো, যাতে করে তাদের যদি মনে হয় যে এখান থেকে তারা ইজিলি কিছু শিখতে পারবে, বাট আমি যেগুলো পড়াচ্ছি তাদের কাজে লাগবে, তো অবশ্যই যেন তারা এই ভিডিওটা ফলো করে, তো তাদেরও কিন্তু কাজে লাগতে পারে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, নাও এই যে সাবজেক্টের যে চেয়ারটা না, এখানে কে কে বসতে পারে জানো? এখানে নাউন আর প্রোনাউন বসে। এখানে কি বসে? নাউন আর প্রোনাউন বসে, ঠিক আছে? এছাড়াও কিন্তু দুটো জিনিস বসে, দ্যাট ইজ জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভস। ঠিক আছে, এই জেরান্ড আর ইনফিনিটিভস এত ইজি না, খুবই বাচ্চাদের জিনিস, এটা এখন তোমাদের মনে রাখতে হবে না। মনে রাখবে সাবজেক্টের চেয়ারে দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বসে, সেটা হচ্ছে নাউন একটা, আর একটা কি প্রোনাউন। ঠিক আছে, একটা কি নাউন আর একটা কি প্রোনাউন। তার জন্য কিন্তু দেখো এখানে কী বলেছে, সাবজেক্ট আর নাউন পার্ট বলেছে। এখানে প্রোনাউন পার্ট ইউজ করেনি কেন আমি জানি না, বাট এখানে সাবজেক্ট আর নাউন পার্ট ইউজ করেছে। ঠিক আছে, কারণ নাউনটা বেশি ইউজ হয়, কারণ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে প্রোনাউন বলা হয়। তাহলে সাবজেক্ট কি বলছে? সাবজেক্ট হচ্ছে এমন একটা পার্ট অফ দ্য সেন্টেন্সের এমন একটা অংশ যেখানে কি, যেখানে কে বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন সাপোজ দেখো, একটা এক্সাম্পল নিচ্ছি আমি, দ্য ক্যাট ইজ বিউটিফুল। দ্য ক্যাট ইজ বিউটিফুল। সাপোজ একটা বিড়ালকে দেখলাম, বিড়ালকে দেখে আমি বললাম দ্য ক্যাট ইজ বিউটিফুল। এই যে দ্য ক্যাটটা না, এটা কিন্তু সাবজেক্ট, এটা কি সাবজেক্ট কিন্তু। তারপরে কি, এটা ভার্ব আর এটা কি অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্টকে কি বলবে? প্রেডিকেট বলবে। আমি তো সেটাই বলেছি না, সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? তো সাবজেক্ট পার্ট হয়ে গেল। এইবার আমি কিন্তু এর জায়গা সিম্পলি দ্য ক্যাটের জায়গায় ইট ইউজ করে দেবে। ইট ইজ বিউটিফুল, ইট ইজ বিউটিফুল। সাপোজ তোমার সামনে একটা ক্যাট আছে, তুমি একটা সেন্টেন্স ইউজ করলে, সেন্টেন্স বিভিন্ন রকমের হতে পারে কিন্তু মিনিং কিন্তু একই হয়। দ্য ক্যাট ইজ বিউটিফুল, বিড়ালটা সুন্দর, তুমি দেখে বললে। আবার সেখানে তুমি এটাও বলতে পারো ইট ইজ বিউটিফুল, মানে কি ক্যাটের ক্ষেত্রে কী হবে? ইট হবে। দেখো, ছেলেদের জন্য হি হয়, মেয়েদের জন্য সি হয়, আর বাদ বাকি পৃথিবীতে যা আছে তার জন্য ইট হয়। কুকুর, বিড়াল, ছাগল, ইট বালি সিমেন্ট যা আছে, তার জন্য কিন্তু ইট ইউজ হয়। তাহলে ইট ইজ বিউটিফুল, এটি খুব সুন্দর। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সাবজেক্টের যে চেয়ার, সেখানে আমি কি করলাম, এটা তো সাবজেক্ট দ্য ক্যাট, সেখানে কিন্তু আমি প্রোনাউন ইউজ করলাম। কাকে ইউজ করলাম? প্রোনাউন ইউজ করলাম। আর এখানে ক্যাট কি ছিল? নাউন ছিল। তাহলে দেখো এখানে কি বলছে, সাবজেক্ট হচ্ছে এমন একটা পার্ট সেন্টেন্স যেখানে নাউন প্রোনাউন বসতে পারে, আবার অ্যাডজেক্টিভসও বসতে পারে। অ্যাডজেক্টিভস কী করে বসবে সেগুলো অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি একটা, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভার্ব আছে, ভেরি উইক, এটা কি অবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কোনটা হবে? এটা হবে। এই সাবজেক্টে এখানে দেখো দাটা কি আর্টিকেল, ওল্ডটা কি অ্যাডজেক্টিভ। কেন? ওল্ড কাকে বলছে? ম্যানকে বলছে। ম্যান কি নাউন, ম্যানটা কি নাউন, ওল্ডটা কি অ্যাডজেক্টিভ। তার জন্য এখানে বলছে এই চেয়ারে কি বসতে পারে? সাবজেক্টের চেয়ারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো বসতে পারে। ওকে, নাও এবার সেন্টেন্স দেখো, এখানে সাবজেক্ট আর প্রেডিকেট আমরা বের করব। কিছুই না, যদি তুমি ভার্বটাকে বের করতে পারো, তুমি সাবজেক্ট প্রেডিকেট ইজিলি বের করতে পারো। দেখো, ভার্ব মানে কি, কোনো কিছু কাজ করাকে বোঝায়। আই এট ডিনার, আমি ডিনার খাচ্ছি। আমার ডিনার খাওয়া কমপ্লিট। এখানে দেখো কোনটা কাজ করা বোঝাচ্ছে? এই এটটা কিন্তু বোঝাচ্ছে, এট খাওয়া হয়ে গেছে। তাহলে এটা কি ভার্ব, তাহলে এটা কি সাবজেক্ট হয়ে যাবে, এটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এইটুখানি, তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা হয়ে যাবে? আইটা হয়ে যাবে সাবজেক্ট, আর এট ডিনার কি হয়ে যাবে? প্রেডিকেট হয়ে যাবে। দেখো কত ইজি। হ্যাডটা কি এখানে ভার্ব, আর ভার্বের পরে কী বসে? অবজেক্ট বসে। তাহলে তার আগে কী বসবে? সাবজেক্ট বসবে। তাহলে উইটা কী হয়ে যাবে? উইটা হয়ে যাবে সাবজেক্ট, আর হ্যাড থ্রি কোর্স মিল, সেটা কী হয়ে যাবে? প্রেডিকেট হয়ে যাবে। নেক্সট দেখো, কেমটা কি ভার্ব, ভার্বের পর অবজেক্ট হয়, তার আগে সাবজেক্ট হয়। তাহলে কেম টু ডিনার উইথ আস, এটা কি প্রেডিকেট হয়ে যাবে, আর ব্র্যাডটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। নেক্সট, হি লাভস, তাহলে লাভসটা কি ভার্ব, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট। তাহলে দেখো এখানে দেখো এখানে অবজেক্টটা কোথায় হবে? দেখো এইটা, কারণ আমি অবজেক্টে কি বলেছি, অবজেক্টে কি থাকবে, সরি প্রেডিকেটে কি থাকবে, এটা কি প্রেডিকেটে কি থাকবে? ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। আর হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট। তো এই জিনিসটা খেয়াল রাখবে, যদি তোমরা এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টে যদি কনসেপ্টটা বুঝতে পেরে যাও না, তো তোমাদের সাবজেক্ট আর প্রেডিকেট জলের মতো মনে হবে। প্লাস সেন্টেন্স যখন আমি পড়াবো তখন তোমাদের খুব ইজি হবে। টেন্সের জন্য তো দরকার মাস্ট এই জিনিসটা বোঝার। ওকে, তো আস্তে আস্তে বুঝে যাবে। ওকে, নাও এইবার দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, দেখো দোজ ডেজ আর গন, এখানে দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্ট প্রেডিকেট ঠিকভাবে আছে, ঠিক আছে, কিন্তু কখনো কখনো দেখো
প্রেডিকেট আগে বসে আবার সাবজেক্ট পরে বসে, ঠিক আছে। এবার তোমরা বলবে স্যার এটা কি খুব ইম্পর্ট্যান্ট জানা? না, খুব একটা ইম্পর্ট্যান্ট না, বাট এটা যা শিখে রাখো যে প্রেডিকেট কিন্তু আগে বসে, সাবজেক্ট কিন্তু পরে বসে। যেমন দেখো দোজ ডেজ আর গন, এখানে দেখো সাবজেক্ট কোনটা? দোজ ডেজ, আর গনটা কী হয়ে যায়? প্রেডিকেট। বুঝতে পেরেছি? এটা কি হয়ে যায়? সাবজেক্ট, আর গন কী হয়ে যায়? প্রেডিকেট। দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি আর সুইট, দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি আর কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে, আরটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, এটা অবজেক্ট হয়ে যাবে, তার মানে প্রেডিকেট কোনটা হয়ে যাবে? আর সুইট হয়ে যাবে কি? প্রেডিকেট। এবার এটাকে দেখো কি উল্টো করেছে, কি গন আর দোজ ডেজ, মানে কি সেসব দিন কবেই চলে গেছে। তাহলে এটাকে যেই আগে দেখো গন আর, এটাকে দেখো এখানে নিয়ে এসছে, আর এটাকে দেখো পরে নিয়ে গেছে, তাই না? সাবজেক্টকে পরে নিয়ে গেছে আর প্রেডিকেটকে আগে নিয়ে এসেছে, তারপরে কি সেন্টেন্স তৈরি হয়েছে? অবশ্যই তৈরি হয়েছে। তার জন্য দেখো এখানে কী হয়েছে? প্রেডিকেট আগে বসছে আর সাবজেক্ট পরে বসছে। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? তো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তাহলে এখানে দেখো সুইটস আর এখানে প্রেডিকেট, এটা এরপরে দেখো সাবজেক্ট বসছে। তো এগুলো কি খুব মানে খুবই ইম্পর্টেন্ট সেন্টেন্স লেখার ক্ষেত্রে? দেখো এগুলো ইম্পর্টেন্ট না, বাট এগুলো তোমাদের শেখানোর জন্য যে প্রেডিকেট কখনো কখনো আগে বসে, সাবজেক্ট কিন্তু পরে বসে, ঠিক আছে? এটা কিন্তু এলোমেলো করলেও কিন্তু সেন্টেন্স মিনিংফুল হলেই হবে, সেন্টেন্স হলেই হবে, ওকে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের দিন কিন্তু আমি যেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্সেস, সেন্টেন্স কত প্রকার, সেই সম্বন্ধে কিন্তু ডিসকাস করব। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ।